হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দন ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ সকালবেলা উঠেই সব থেকে প্রথম কাজ যেটা করেছিলাম মা আর আমি চা খাওয়ার পর, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। কারণ অনেক দিন থেকে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, খুবই নোংরা হয়েছিল। আর যে ফ্রিজের ট্রেগুলো হয় সেগুলোকেও বার করে নিয়ে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর সোনামায়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। ম্যাগি খাওয়ার জন্য জেদ করছিল, অনেকদিন খাইনি। আমি অতটা দিই না ম্যাগি খাওয়া, যেহেতু খুব একটা ভালো না বাচ্চাদের ক্ষেত্রে, তাই। আর তারপর মা এদিকে একটা দোকানের যে ঠান্ডাগুলো হয় ছোট ছোট, সেগুলো সব সাজিয়ে নিচ্ছিলেন। আমরা আঁশ করে না ফ্রিজে, কেননা দোকানের মালপত্র সব রাখা থাকে। আর তারপর আমি এদিকে করে নিয়েছিলাম স্নান, সব কেচে কুচে স্নান করে নিয়েছিলাম। আর খুব একটা রোদ ছিল না আজকে, তাই জামা কাপড়গুলো নিচে আর মেলিনি, উপরে নিয়ে এসে একেবারে মেলে দেবো, তাই বালতিতে ভরে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই সেটা আমাকে পরে উপরে দিয়ে গেছিলো। আর আজকে সকালবেলায় খাবার কিছুই নাস্তার জন্য বানাইনি, কেননা পান্তা ভাত ছিল, সেগুলোই আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর তারপর তোমার দাদা দেখো এখানে উঠে পড়েছে দোকানের ছাদে। পেয়ারা হয়েছিল অনেকগুলো, পেয়ারাগুলো পাড়ার জন্য। আর আমরা পাড়ার লোককেও দিই অনেক পেয়ারা, কেননা নষ্ট করার থেকে দিয়ে দেওয়াটাই ভালো। আর এখানে দেখো তোমরা কতগুলো পেয়ারা হয়েছে, তো ওই গামলা। আর মা আজকে রান্না করেছিলেন আলু ভাজা, আলু পটলের তরকারি আর মাংস হয়েছিল, আর হয়েছিল সাদা ভাত। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। আর তারপর বিকালবেলায় হয়েছিলাম রেডি হচ্ছিলাম, কারণ আজকে চলে গেছিলাম, হঠাৎ মন হলো তাই। আর পেয়ারাগুলো ছিল অনেক, তাই আমরা রেডি হয়ে ননদের বাড়ি গেছিলাম। ননদকে দিতেও খেতেও খুব ভালোবাসে পেয়ারা, তাই ভাবলাম একবার ঘুরে আসা যাক। আর এখানে মা, আমি, সোনামা আর তোমাদের দাদা ভাই আমরা চলে গেছিলাম। আর বাবা ছিলেন দোকানে। আর সোনামা এখানে নাক ধরে আছে, এখানে পোলট্রি ফার্ম ছিল রাস্তায়, তাই স্মেল করছিল, তাই ও নাক ধরেছিল। আর পৌঁছানোর পর দেখো কত খুশি, ও দিদির সঙ্গে খেলা করছে। আর ও মানে ওর পিসিমণির সঙ্গে খেলতে, ও কাছে থাকতে খুবই ভালোবাসে। আমরা প্রায় যখন মন খারাপ করে, বাড়ির কাছে তো বেশি দূর না, তাই আমরা চলে যাই। আর এখানে দেখো সবাই রয়েছে, ননদ, ঠাকুর জামাই। আর আমরা যখনই একটু মন খারাপ করে তখনই যাই, গিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি বাচ্চাটা রয়েছে, মন খারাপ করে, আর ওরাও খুশি হয় তাতে। আর ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে গেছিলাম স্বর্ণকারের দোকানে। ওখানে দুটো মা ছোট ছোট ওপরের কানের জন্য কানের দেখছিলেন। ওখানে অনেক রকমই কানের দেখালেন, কিন্তু যেরকম মা চাইছিলেন সেরকমটা ছিল না, পছন্দ হয়নি। আর কোনো জিনিস পছন্দ না হলে কমফোর্টেবল থাকে না, সেটা নেওয়া উচিত না, তাই আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর রাত্রিবেলা একটু এসে বসিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়ি। আর আলু চচ্চড়ি খেতে ঝাল ঝাল আমরা সকলেই পছন্দ করি। বাবা আলুটা খুব একটা খান না, কিন্তু কাঁঠাল ছিল যেহেতু, কাঁঠালটা বাবা খেতে ভালোবাসেন, রুটি আর কাঁঠাল। আর বৈকালবেলা দুধটা জাল দিয়ে যাওয়া হয়নি, ফ্রিজে রেখে গেছিলাম, তাই বৈকালবেলা আসার পরে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, নষ্ট হয়ে যাবে না হলে। রাত্রিবেলায় একবার সোনামাকে খাওয়াবো। আর তারপরে মেখে নিয়েছিলাম আটাটা মেখে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিই। যখন খাই তখন গরম গরম বানিয়ে নিই। তো কিছুক্ষণ রাখলে একটা জিনিস কি, ওটা মাখতে হয় না বেশিক্ষণ বসে, একটু পরে এমনি সফট হয়ে যায়। আর তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। বিকালবেলায় গেছিলাম আমরা, তাই জামা কাপড়গুলো তুলে রেখে চলে গেছিলাম, ভাঁজ করে যাওয়া হয়নি, তাই সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর সোনামায়ের ছোট ছোট জামা কাপড় না গোছানো থাকলে তো হয় না। আর জামা কাপড় গোছানোর পর আমি রুটিটাও বানিয়ে নিয়েছিলাম। আর মা ছাড়াচ্ছিলেন এদিকে কাঁঠাল। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম রাতের খাবার। বরমশাই আর আমি রুটি, আলু চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আর মা বাবা কাঁঠাল রুটি খেয়েছিলেন। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।